আমার মৃত্যুর পরে যেন এই লড়াই বন্ধ না হয়, এই লড়াই যেন বাংলাদেশে কিয়ামত পর্যন্ত জারি। দেশ যেন আজ নীরব কান্নায় স্তব্ধ। একটি নামই ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস, শরীফ ওসমান হাদী। সাহস, প্রতিবাদ আর নির্ভীক কণ্ঠের প্রতীক এই বিপ্লবীর অকাল মৃত্যুতে রাষ্ট্র থেকে রাজপথ সবখানেই শোকের ছায়া। তার মৃত্যুতে সরকার ঘোষণা করেছে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এদিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও দেশের বাইরে বাংলাদেশ মিশনগুলোতে। একই সঙ্গে ধর্মীয় উপাসনালয়গুলোতে হাদীর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে। রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস গভীর শোক প্রকাশ করেন। তিনি হাদীকে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের এক অমর সৈনিক আখ্যা দিয়ে বলেন, হাদীর জীবন ও আত্মত্যাগ জাতির জন্য এক গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে থাকবে। তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান এই শোককে শক্তিতে রূপান্তর করে শান্তি, সহনশীলতা ও ন্যায়ের পথে ঐক্যবদ্ধ থাকার। রাজনৈতিক অঙ্গনেও নেমে এসেছে শোকের ঢেউ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক শোক বার্তায় বলেন, শরীফ ওসমান হাদী অন্যায় ও জুলুমের বিরুদ্ধে দাঁড়ানো এক সাহসী কণ্ঠ ছিলেন। তার মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি। তিনি নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এই হত্যাকাণ্ডের দ্রুত, নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেন, হাদী ছিলেন আন্দোলনের এক অকুতোভয় সৈনিক। তার ত্যাগ তরুণ প্রজন্মকে ন্যায়ের পথে অনুপ্রাণিত করবে। তিনি হাদীর আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এছাড়া রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতারা পৃথক পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন। সবাই একযোগে এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি তুলেছেন। শোকের এই দিনে দেশ মাথা নত করে স্মরণ করেছে এক নির্ভীক যোদ্ধাকে। নিথর দেহ থেমে গেলেও হাদীর আদর্শ, তার প্রতিবাদের আগুন জ্বলবে মানুষের হৃদয়ে। কারণ ইতিহাস জানে, বিপ্লবীর মৃত্যু নেই।